কর্ম। মানুষ সর্বদা কর্ম করতে থাকে, আর এই কর্মের জন্যই সে মান, সম্মান, ধন, প্রতিষ্ঠা লাভ করে। এবার মানুষ সবসময় চেষ্টা করে যাতে সে ভালো কর্ম করে যায়। তাহলে আপনাকে বলি, শুধু ভালো কর্ম করাই আবশ্যক নয়, তার থেকে বেশি জরুরি হলো এই খারাপ কর্মকে বোঝা আর তার থেকে দূরে থাকা। কারণ যখনই আপনি কোনো সঠিক কাজ করেন বা ভালো কাজ করেন, কেউ তা মনে রাখে না। কিন্তু এই সংসারে বিষয়টা হলো এরকম, আপনি একটা খারাপ কর্ম করুন আর সেটা সবার মনে থাকে। এই খারাপ কর্ম কাজলের এক কৌটোর মতো হয়। আপনি যতই চেষ্টা করুন বাঁচিয়ে ব্যবহার করার, কিন্তু এই কালিমা কোথাও না কোথাও অবশ্যই লেগে থাকে। সেই জন্য জীবনে ভালো কর্ম অবশ্যই করুন, কিন্তু তার থেকেও বেশি জরুরি হলো এই খারাপ কর্মের থেকে দূরত্ব বজায় রাখা। আর এটা অবশ্যই করবেন। রাধা রাধা। এই সংসারে প্রত্যেক ব্যক্তি বড় কিছু করতে চায়, এমন কিছু যা এই সংসারে কেউ আগে কখনো করেনি। এমন জায়গায় পৌঁছতে চায় যেখানে এর আগে কেউ কখনো পৌঁছতে পারেনি। আর কেউ কেউ এতে সফলতা অর্জন করে। কিন্তু কিছু মানুষ অসফল হয় কেন? এটাই আমার প্রশ্ন। না তো তাদের ইচ্ছেতে কোনো কমতি থাকে, না কমতি থাকে তাদের চেষ্টায়। তাহলে কেন এরা পিছিয়ে পড়ে? এর উত্তর বড়ই সরল। এই সংসার। আপনাদের বলি কিভাবে। আপনারা সকলে সংসারে মহান কাজ করতে চান, সেই মান, সেই সম্মান পেতে চান যা এর আগে কেউ কখনো পায়নি। কিন্তু আপনার সমস্যা এটাও যে এই কাজে সংসার আপনার সাথে থাকছে না। বড়ই অদ্ভুত ব্যাপার। দেখুন, ভুলে যান গোটা সংসারকে, জীবনে একা একা এগিয়ে চলুন। গঙ্গোত্রী থেকে যখন একটি জলের ফোঁটা বেরোয়, তখন সেটা শুধু এক বিন্দু জল। তারপরে যখন সে তার যাত্রা শুরু করে অন্য জলের ফোঁটার সাথে মিশে, তখন সে স্রোতে পরিণত হয়, গঙ্গাতে পরিণত হয়। যদি আপনি জীবনে এগোতে চান, তাহলে একলা এগোতে শিখুন, নির্ভীক হয়ে, সাহসের সাথে। ধনাত্মক চিন্তা নিয়ে জীবনে এগিয়ে চলুন, একা এগিয়ে চলুন। আর দেখবেন সেই মান, সেই সম্মান আপনার জন্যই অপেক্ষা করে আছে। রাধা রাধা। বাবার এক মিত্র ছিলেন, বড়ই দুঃখী ছিলেন, বিপদে পড়েছিলেন। কি করবেন? ব্যবসা ভালোভাবে চলছিল না, বাড়িতে শান্তি ছিল না, সমস্ত জায়গায় ক্ষতি হচ্ছিল। তাই উনি একজন জ্যোতিষীকে দেখালেন। জ্যোতিষী বললেন, আপনার যে বাড়ি আছে সেটা আপনার জন্য অশুভ, আপনার এই বাড়ি পাল্টে ফেলুন। উনি বাড়ি পাল্টে ফেললেন, তবুও ওনার সমস্যার সমাধান হলো না। তারপর একজন জ্ঞানী ব্যক্তি ওনাকে বললেন যে আপনার জামা কাপড়ের যে রং, সেটা বিপদকে আমন্ত্রণ জানাচ্ছে, এই জামা কাপড়গুলিকে পাল্টে ফেলুন। উনি সেগুলো পাল্টে ফেললেন, তাও সমস্যার সমাধান হলো না। আবার একজন জ্ঞানী ব্যক্তি বললেন যে আপনার আশেপাশে যে মানুষজন রয়েছে, তারা এটা চায় না যে আপনি সফল হন, তারা আপনার ক্ষতি চায়, তাদের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে ফেলুন। তো উনি সম্পর্ক ভেঙে ফেললেন, কিন্তু তাতেও ওনার জীবনে কোনো পরিবর্তন এলো না। তার মানে তিনি বাড়ি পাল্টালেন, জামা কাপড় পাল্টালেন, সম্পর্ক পাল্টালেন, যেটা পাল্টালেন না তা হলো স্বভাব। এই যে স্বভাব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্বভাবই আপনার ব্যক্তিত্ব তৈরি করে। তাই নিজের স্বভাব শুধরে ফেলুন, তাতে ভালো পরিবর্তন আনুন, সব কিছু ভালোই হবে। রাধা রাধা।
এই প্রদীপ দেখতে পাচ্ছেন আপনি? নিজেও জ্বলে আর এই বাতিকেও জ্বালিয়ে রাখে, আর এই সংসারকে প্রদান করে প্রকাশ। অন্ধকারাচ্ছন্ন ব্যক্তিকে প্রদান করে আশার আলো। কিন্তু এটা কখনো ভাবে না যে সেই মাটি কেমন হবে যা দিয়ে এটা তৈরি করা হয়েছে, সেই কুমোর কেমন হবে যে একে আকার দিয়েছে। ভাবে না যে একে কিনেছে তার বাড়ি কেমন হবে, তা কতটা সুসজ্জিত। কিচ্ছু নয়, শুধু এই সংসারকে প্রকাশ প্রদান করে। আর হয়তো সেই জন্যই প্রদীপকে এত ভালোবাসা হয়। সে নিজের বা অন্যের বাড়ি দেখে কখনোই জ্বলে না, সে জ্বলে শুধু অন্ধকারের সাথে লড়াই করতে। তাই আপনিও নিজের ব্যবহার এই প্রদীপের মতো করে তুলুন। নিজের পরিচয় সরিয়ে নিঃস্বার্থভাবে কর্ম করে যান, আর নিজের জন্য এক নতুন, এক বিশাল, এক অদ্ভুত পরিচয় তৈরি করুন। রাধা রাধা।